দর্শক, সিলেট সিটি কর্পোরেশনের একদমই বর্ধিত হওয়ার পর যে ওয়ার্ডটি আছে সেই 42 নং ওয়ার্ডে আমরা চলে এসেছি এবং 42 নং ওয়ার্ডে এই মুহূর্তে আমরা আছি সিরাজউদ্দিন আহমেদ একাডেমি যে কেন্দ্রটি আছে সেই কেন্দ্রটিতে আছি এবং এখানে আসলে মানুষজন ঠিক কী বলতে চাচ্ছেন, মানুষের কথাবার্তা কী বা এখানে এইটা বিষয়ে আমরা জানার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আপনি কি ভোট দিয়েছেন? কেমন লাগলো ভোটের পরিবেশটা? ভোটের পরিবেশ ভালো, তবে মেশিনের ডিস্টার্বে অনেক সময় ভোট বন্ধ ছিল এই বুথে, মহিলার বুথে। প্লাস ওই স্লো আছে, মেশিনটা খুব স্লো, আর দুইবার মেশিন বন্ধ হয়েছে এখানে। এটা কেন হচ্ছে? আপনাদের মেশিনের সমস্যা, ওই ইভিএমের সমস্যা কারণে। প্রিসাইডিং অফিসার এই কথাই বলেছেন? এই কথাই বলে। এখানে ঠিক কতটি বুথ আছে? এখানে 4টি বুথ আছে, মহিলার বুথ আর পুরুষ বুথ। অনেকেই বলছেন যে ভোট কাস্টিংটা অনেক স্লো হচ্ছে। প্লাস সকাল টাইমে তো ভোটের এটা ইভিএমটা বন্ধ ছিল, অনেক দুইবারও বন্ধ হয়ে গেছে। এটা আমাদের ভোটটা কাস্ট কম হবে এই সাইড। এখানে যদি ভোট কাস্টিং কম হয় তাহলে কি 4টার মধ্যে কি ভোট গ্রহণ করা সম্ভব হবে? 4টার মধ্যে তো সম্ভব হবে না যদি এইভাবে কাজ করে। যারা ভিতরে ঢুকবে এরাও তো 4টা ওভার হবে, লাইনে যারা ঢুকবে এরা তো অবশ্যই দিতে হবে। এখন মানে লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়াতে। দর্শক, সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত হওয়া এই যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে 42 নং ওয়ার্ড এবং এই 42 নং ওয়ার্ডের যে একটি বড় কেন্দ্র যেটি সিরাজউদ্দিন আহমেদ একাডেমি এবং এই সিরাজউদ্দিন আহমেদ একাডেমিতে আমরা যারা তরুণ ভোটাররা আছেন তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। ভোট দিয়েছেন কিনা? জি, ভোট দিয়েছি। কেমন লাগলো আসলে প্রথম বারের মতো 42 নং ওয়ার্ড এটি সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছে? ঠিক আছে, ভালো লাগছে ভাই। একটু আর কি ইভিএমও একটু নষ্ট হয়ে গেছিল, কত ঘন্টা লাগে, একটু ওয়েট করা লাগছে, তবে ঠিক আছে। এটা মানে যারা নতুন ভোটার যারা ভোট দিচ্ছেন বা প্রবীণরা ভোট দিচ্ছেন এটি স্লো হয়ে গেছে একটু। ও কেন্দ্রের মাঝে একটু স্লো চলে, কারণ এই কেন্দ্র একটু ভোটারের চাপ বেশি, মেবি ইভিএম একটু স্লো কাজ, তবে ঠিক আছে। প্রিসাইডিং অফিসার কি বলেছেন, কি কারণে আসলে স্লো হচ্ছে? আমি শুনতে পারিনি, ওটা আমি জানতে পারিনি। নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা ওইরকম কিছু? এখানে ঠিক কত ভোটার আছেন এখানে? এখানে 1200। এখনো পর্যন্ত কত ভোট কাস্ট হয়েছে বলে মনে করেন? ওটার মাঝে হয়েছে আপনার 111টা, 92টা কতটা তৈরি হয়েছিলাম, আর হয়েছে মেবি 120টা না সামথিং। তার তো অনেক কম। এইটা লই যাব, কাস্ট হইব 4টার মধ্যে কি সম্ভব হবে? আশা তো করলাম, আর কোনো সমস্যা না হইলে তো হইতো, একবার এসে তুফান না আইলে তো হবে। দর্শক, ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিনের যে ভোটিং পদ্ধতিটা আছে সেটাতেই কিন্তু আসলে মানুষজনের বেশি আগ্রহ, যেটি আসলে একদমই নতুন একটা প্রক্রিয়া এবং এই নতুন প্রক্রিয়ার কারণেই মূলত ভোটিং সিস্টেমে অনেকটাই সমস্যা দেখা যায় এবং আমরা যে কেন্দ্রটিতে আছি সেখানে কিন্তু অনেক স্লো ভোট হচ্ছে। এটা আসলে নেটওয়ার্কেরই একটা প্রবলেম। আমরা সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে যদি পাই অবশ্যই তার সাথে কথা বলার চেষ্টা করব। নারী ভোটাররাও আছেন, নতুন যারা নারী ভোটার আছেন তারাও এখানে ভোট প্রয়োগ করছেন। আর যদি সম্ভব হয় তাদের সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা করব। একটু কথা বলার চেষ্টা করি। আপনি কি ভোটার? জি, একটু বলেন যে সিলেট সিটি কর্পোরেশনে নতুন অন্তর্ভুক্ত হয়েছে এই 42 নম্বর ওয়ার্ড এবং ইভিএম পদ্ধতিতে প্রথমবারের মতো। আচ্ছা, একটু বলে 1 মিনিট বলেন আমাদের কেমন লাগলো। ভোট দিয়ে ফেলেছেন নাকি দেন নাই? কতক্ষণ ধরে লাইনে দাঁড়ানো আছেন? 10টা থেকে এখনো পর্যন্ত ভোট দিতে পারেননি কেন? কি বলেছেন, কেন, কি কারণটা? শেষে দিতে যাচ্ছেন তো আপনি 10টা থেকে এখানে দাঁড়ায় আছেন? আচ্ছা আচ্ছা, কি প্রার্থীর নাম কি আপনার? আচ্ছা আচ্ছা, এই জন্য আপনি এজেন্ট হিসেবে কাজ করছেন এখানে। আচ্ছা, দর্শক দেখতেই পাচ্ছেন এটা স্বতঃস্ফূর্তভাবে মানুষজন আনন্দ সহযোগে তাদের ভোট যেটি আছে সেটি প্রয়োগ করছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের সীমানা এত বড় হয়েছে। আগে কিন্তু মাত্র 30 বর্গ কিলোমিটারের মতো ছিল, এখন প্রায় দ্বিগুণ হয়ে গেছে এবং এই দ্বিগুণ হয়ে যাওয়া ভোটের যে পরিবেশ সেখানে আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলবো। আপনি কি এই ওয়ার্ডের ভোটার? আমি এই ওয়ার্ডের 42 নম্বর ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ড বা আমার 2 নম্বর ওয়ার্ড। আমি হচ্ছে কি এজেন্ট। আচ্ছা, ঘটনা হচ্ছে কি এই জায়গায় এই কেন্দ্রটা একটু মনে করেন যে পরিস্থিতি খুব একটা ভালো, ঝুঁকিপূর্ণ। যেমন অনেক ক্যান্ডিডেট ভোট দিয়ে এখানে দাঁড়ায় আছে আর প্রচারণা চালাচ্ছে। আচ্ছা, একটা অশৃঙ্খল সৃষ্টি করার জন্য এটা
এটা সৃষ্টি করতেছে। এখন আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে সবাইকে, সাংবাদিকবৃন্দ বা আপনারা প্রশাসন প্রক্রিয়া, আইন শৃঙ্খলা বলেন, যারাই আছেন এই কেন্দ্রটাকে আপনারা একটু নজরদারি দেবেন। আপনার মানে স্পষ্ট অভিযোগটা কি? সেটা অভিযোগ হচ্ছে কি, এই জায়গায় একজনের সাথে আরেকজন গিয়ে ভোট দিতেছে, মানে ওনার বলতেছে এটা হচ্ছে বানানো, এটা কিন্তু রিয়েল কোনো নিউজ না। আপনার ভোট আপনি দিবেন, ওরা বলতেছে ওরা দিতে পারতেছে না, তখন কি করতেছে আরেকজন গার্জেন কিন্তু ওই না, এলাকার একজন গার্জেন হয়ে যাচ্ছে। এখানে যে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার বা আপনারা আমরা অভিযোগ করেছি এইমাত্র অভিযোগ করে আসছি এই জায়গায়, এখন এই জায়গা করতেছি। এই জায়গায় আরেকজন এজেন্ট কিছু কি বলবো, ওনারা যোগ করতেছে, মানে আপনার বিভ্রান্তি সৃষ্টি করতেছে এই এজেন্টের ভিতরে। আমি যাচ্ছি এখন, লিখিত অভিযোগ দেওয়ার দরকার হলে আমরা দিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু আপনাদের নজরদারি রাখতে হবে। আপনারা এই কেন্দ্রটাতে ঝুঁকিপূর্ণ। আমরা সকাল থেকে দেখতেছি, সকালে বুথ কালেকশন হয় নাই, 8:20 পর্যন্ত বুথ কালেকশন হয় নাই, এপিএমের সমস্যা ছিল। আপনারা একটু দেখবেন, ঠিক আছে? দর্শক, আসলে নানাভাবেই মানুষের নানা ধরনের অভিযোগ আছে এবং এখানে ভোটাররা আসলে প্রথমবারের মতো সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং ভোটাধিকার ভোট দিতে গিয়ে কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। আপনারা ঠিক কতক্ষণ ধরে লাইনে দাঁড়ানো অবস্থায় আছেন? সকাল 8টার সময় এসেছেন, এখন তো প্রায় 1টার মতো বেজে যাচ্ছে। কোনো সমস্যা নাই আপনার? এত লম্বা সময় কেন লাগছে? কি বলছেন তারা, প্রিজাইডিং অফিসার বা তারা কি বলছেন? অসুস্থ, মাথা ব্যথা আছে, মানে আমি বুঝতে পারিনি বিষয়টা। অসুস্থ যে আছে বেশি। আপনি কি এখানে 8টা থেকে এই লাইনে দাঁড়িয়ে আছেন? দেখতে পেলাম যে আসলে বললেন তিনি যে 8টা থেকেই আসলে এই লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার কিন্তু কোনো বিরক্তি নেই, কারণ তারা নতুন এই ভোটের যে প্রক্রিয়াটি সেটার সাথে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন। আপনি কতক্ষণ ধরে এখানে ভোটের লাইনে দাঁড়িয়েছেন? 1 ঘন্টা হয়ে গেছে। এখনো ভোট দিতে পারেন? লাইনটা কি সামনে এগিয়েছে নাকি এক জায়গাতেই? এটা কি কারণে হচ্ছে, কি বলেছেন প্রেসিডেন্ট? উপরে শেষ হচ্ছে না। দর্শক, এখানে কিন্তু অনেক তরুণ ভোটাররাও আছেন, একদমই তরুণ। তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন এবং সিলেট সিটি কর্পোরেশনে আপনারা আইয়া পরে অপেক্ষা করতাম যে লাইন লম্বা দেখিয়া পরে আমরা গেছি 10টার সময়, এখন আবার আইসি, বুঝছেন? আইও তো আমরা পারলাম না, এখন 1 ঘন্টা হয়ে যায় আইসি। মানে আপনারা দুইবার এসেছেন এখানে? 7টায় এসেছেন একবার, 10টার সময় গেছি, এখন 11:30টার সময় আইসি এই অপেক্ষা করা। এই সমস্যাটা কেন হচ্ছে, কি বলেছেন আপনাদেরকে সংশ্লিষ্ট যারা আছেন? বেশি তো মানুষ বেশি। দর্শক, আমরা যারা প্রিজাইডিং অফিসার আছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। যদিও ভোট কেন্দ্রের ভেতরে আসলে যাওয়ার নিয়ম নেই, তারপরেও আমরা চেষ্টা করব এখানকার যারা সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার আছেন তাদেরকে সাথে কথা বলার জন্য।